দেখুন আমি মুখ দিয়ে যে কথাগুলোই বলছি সেটাই কিন্তু স্ক্রিনে লেখা হয়ে উঠে যাচ্ছে। তো এই স্ক্রিনে এই টেক্সটগুলোকে কিভাবে কোনো এডিটিং ছাড়াই আপনারা করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখি। এই ইম্পর্টেন্ট কাজটি করার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটাকে কিন্তু আপনি ওপেন করে নেবেন। তো আমি এখন প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ আসবে, এখান থেকে আপনি সার্চ বক্সে চলে যান নিচেই। তো সার্চ বক্সে যাবেন, জাস্ট এখানটা ক্লিক করবেন মেটা এডিটস। তো দেখুন আমি কিন্তু খুব সহজে মেটা এডিট বলে কিন্তু সার্চ করেছিলাম। তো আপনারাও সেম একইভাবে মেটা এডিটস বলে কিন্তু সার্চ করবেন। করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটা পেজ আসবে যেটা লোগোটা আপনি দেখে নিন। এই কিন্তু অ্যাপটাকে কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে কিন্তু জাস্ট আপনার ফেসবুকের মাধ্যমে লগ ইন করে এটাকে কিন্তু ওপেন করবেন। তো দেখুন আমি কিন্তু এই অ্যাপটাকে আপনাদের সামনে ওপেন করে নিচ্ছি। তো যখন এটাকে ওপেন করবেন আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে কী করবেন, একদম নিচের দিকে রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে জাস্ট একটি ভিডিওকে আপনারা সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটার টেক্সটগুলোকে সেট করতে চান। তো দেখুন আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন সিসি ক্যাপশন বলে একটা অপশন রয়েছে। এই সিসি ক্যাপশন এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো যখন এটাতে ক্লিক করবেন দেখুন আপনার সামনে এখানে রয়েছে জেনারেট ক্যাপশন। তো এই জেনারেট ক্যাপশনে ক্লিক করুন। করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিওর উপরে লেখাটা চলে আসবে। এবার কি করবেন, আপনি এই লেখাটা কিন্তু চাইলে এর স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে? তার জন্য দেখুন একদম নিচে রয়েছে স্টাইল। তো এই স্টাইলের উপরে আপনি ক্লিক করুন এবং এখান থেকে যে কোনো প্রভাবকে আপনি বেছে নিতে পারেন। দেখুন এখানে এই স্টাইলটাকেও আপনি বেছে নিতে পারেন বা এই যে লেখাটা রয়েছে এটাকেও আপনি বেছে নিতে পারেন। নেওয়ার পরে যে কাজটি করতে হবে, একদম কর্নারে আপনি ডান দেখতে পাবেন। তো আপনি ডানের উপর ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন তার পাশে লেখা রয়েছে কিন্তু 2K, অর্থাৎ এইটার উপরে ক্লিক করলে আপনি 2K থেকে 4K করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করবেন। তো খুব সহজে নেক্সট করার সাথে সাথে কিন্তু ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।